এবারে কক্সবাজার এসে কিন্তু আমরা আমাদের নিজেদের রান্না নিজেরাই করে খাই। বাইরে খেতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা লাগতো। সেই দিক দিয়ে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায়। আর আমরা কোন হোটেলে উঠলাম আজকের ব্লগে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো আমার এই হোটেলটায় আসা। তো প্রথমবার ভালো লেগেছিল, যার কারণে কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা এই হোটেলটায় চলে আসি। তো আমাদের হোটেলটার নাম হলো 21 নীল, আর এটা হলো সুগন্ধা পয়েন্টের ব্লক বিতেই আপনারা পেয়ে যাবেন। আর হোটেলটার সার্ভিস কিন্তু খুবই ভালো। আসলে আমরা যেখানে ভালো সার্ভিস পারবো আমরা কিন্তু সেখানেই বারবার যাব। তো আমাদের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। তো আমাদের যে ফ্ল্যাটটা নিয়েছিলাম এখানে কিন্তু দুইটা মাস্টার বেডরুম ছিল, সাথে কিন্তু একটা বড় বেডও ছিল যেটা আমাদের ডাইনিং স্পেসে ছিল, সাথে কিন্তু দুইটা টয়লেটও ছিল। একটা ছিল মাস্টার বেডরুমের ভিতরে আর একটা ছিল কমন, যেটা বাইরে ছিল। তো আমাদের এই ফ্ল্যাটটার মধ্যে কিন্তু একটা বারান্দাও আছে, আবার একটা কিচেন রুমও আছে। তো এবার যেহেতু আমরা রান্না করে খাবো তো আমাদের কিন্তু কিচেন রুমটা এবার ব্যবহার করাও পড়বে। আমরা প্রতিদিন কি রান্না করব সবকিছু আপনাদের সাথে আমি ব্লগেই শেয়ার করব। এর ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসে, আর আমাদের হোটেলের নিচেই কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায়। দেখা যায় আশেপাশে সব কিছুই পাওয়া যায়, আপনি বেশি দূরে যেতে হবে না। তো হোটেলের নিচে আপনারা সব কিছু পেয়ে যাবেন, যার কারণে কিন্তু এই হোটেলটা আমাদের কাছে বরাবরই খুবই ভালো লাগে। এখানে কিন্তু আম্মু আর ভাবি মিলে রান্নার কাজটা শুরু করে দিয়েছিল। তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে একালি মুরগি নিয়ে এসেছিল। তো এখান থেকে দুইটা মুরগি রান্না করে নিয়েছিল যাতে রাত পর্যন্ত হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বিচে গোসল করতে। আর গোসল করতে যাওয়ার ব্লগটি কিন্তু আমি গতকালই ছেড়েছি, যারা যারা এখনও দেখেননি আপনারা কিন্তু দেখে আসতে পারেন। তো বিচের থেকে গোসল টুসল শেষ করে আমরা কিন্তু এসে পড়ি হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর তখন কিন্তু খেতে খেতে আমাদের প্রায় 4টা-5টা বেজে যায়। পেটের মধ্যে এত ক্ষুধা ছিল তো যা খাচ্ছিলাম তাই মজা লাগছিল। আর ভাবি কিন্তু সাথে একটু পেঁয়াজ ভর্তাও বানিয়েছিল। ডাল, মুরগির মাংস, পেঁয়াজ ভর্তা দিয়ে খুব মজা করে আমরা ভাত খেয়ে নেই। তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আবার চলে যাই আমরা আজকে বার্মিস মার্কেটে। তো মনে করলাম যেহেতু হাতে সময় আছে আজকে না হলে বার্মিস মার্কেটটা ঘুরে চলে আসি। বার্মিস মার্কেটটা মোটামুটি অনেকটাই দূরে, তো আমরা সবাই মিলে চলে আসলাম বার্মিস মার্কেটে। তো বার্মিস মার্কেটে এসে এখন আমরা টুকটাক আচার বা যা যা লাগে এগুলো কেনাকাটা করব। সব দোকানে কিন্তু মেয়েরা দোকানদারি করে, যা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এইসব আপুদের কথাগুলো কিন্তু অনেকই সুন্দর লাগে। আর আসলে কি এই কক্সবাজারে আসার পর দেখলাম এখানকার মানুষের ব্যবহার এতটা ভালো, তারা এতটাই আন্তরিক আর সবার সাথে এত হাসি দিয়ে কথা বলে, যা আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগে। তো এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন, ব্যাগ, কাপড় চোপড়, জুতো, তারপরে 3 পিস, বিছানা চাদর, মানে এভরিথিং। আর আমি দেখতে দেখতে না এই ব্যান্ডটা আমার কাছে কেন জানি অনেক পছন্দ হয়ে যায়। তারপর ভাইয়াকে জিজ্ঞেস করলাম এই ব্যান্ডগুলো কত করে। ভাইয়া 70 টাকা বলছিল, আমি 50 টাকা বলেছি, তাতে নাকি উনি দেবে না, 70 টাকাই দেবে। তারপর আর এই ব্যান্ডটা আমার নেওয়া হয়নি। আর এখানে এসে আরেকটা দোকানে আমি এখানে 3 পিস দেখছিলাম আর শাল দেখছিলাম। না আমার কাছে না এবার শাল 3 পিস কোনোটাই তেমন একটা ভালো লাগেনি। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমার শাল, 3 পিস, বিছানা চাদর এগুলো নেওয়া হয়েছিল। তো এবার না তেমন একটা ভালো লাগেনি, যার কারণে কিছুই নেইনি, শুধু দেখে দেখেই চলে আসলাম। আর এই মার্কেটটা কেমন জানি নিরিবিলি হয়ে গিয়েছে। তো আগের বার যখন এসেছিলাম মার্কেটটা কিন্তু অনেক জমজমাট ছিল, কিন্তু এখন বিচের সামনে এত এত দোকান হয়েছে তো এই মার্কেটটার মানুষ আসা একদমই কমে গিয়েছে। তারপর আমরা সবাই আচারের দোকানে চলে আসলাম, যেহেতু আমরা বাসার জন্য আচার কিনে নিয়ে যাব অনেকগুলা, যার কারণে কোন আচারটা নিব সেগুলো চেক করে দেখছিলাম। আর যে দোকানে যাই সেই দোকানে ভাইয়ারা আমাদেরকে আচার ফ্রি খাওয়াচ্ছিল, আর ফ্রি আচার খাচ্ছিলাম আর দেখছিলাম। তো এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো আচার কেনা হয়, সাথে এই সাবানগুলো নেওয়া হয়। এই সাবানগুলো কিন্তু আমার কাছে আপনার ভাইয়ার কাছে অনেকই ভালো লাগে, যার জন্য এখান থেকে 2 প্যাকেট সাবানও নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা আচারগুলো মোটামুটি আমাদের কেনা শেষ। এখানে আম্মু আচার কিনছিল, ভাবি, আমি, মানে আমরা সবাই এখান থেকে আচার কিনছিলাম। তো আমাদের কিন্তু এক দোকান থেকে প্রায় অনেক টাকার আচার কেনা হয় আর অনেক ধরনের আচারই কেনা হয়, যেগুলো আমরা বাসায় নিয়ে খাবার। আমাদের বাসার আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই কিন্তু আচারগুলো খুবই পছন্দ করে, যার কারণে কক্সবাজার আসলে কিন্তু আচার, শুটকি বা এই সাবান, কসমেটিক টুকটাক কিছু কেনাই হয়। তো এখান থেকে বাদামগুলো খেয়ে দেখছিলাম। তো এখান থেকে এই বাদামের প্যাকেটটা বাবার জন্য নিয়ে নিয়েছিলাম, মানে আমার শ্বশুরের জন্য। তো ওনার জন্য তো কিছু না কিছু নিতে হবেই, যার কারণে মনে করলাম বাবা তো আচার তেমন একটা পছন্দ করবে না, তো বাবার জন্য আমরা এই বাদামটাই নিয়ে নিই। তো বাবার জন্য বাদামও নিয়ে নিলাম। এদিকে আপনার ভাইয়া এখন বিল দিচ্ছিল, আমাদের প্রায় অনেক টাকাই বিল চলে আসে। তো এদিকে আপনাদের ভাইয়া আমরা বিল দিয়ে এখন আমরা হোটেলে চলে আসবো। তো হোটেলে আসার পর কিন্তু আবার রাত্রেবেলা আমরা আবার একটু বাইরে বেরোই। রাত্রেবেলা কিন্তু বিচে যাই, বিচে কিন্তু রাত্রেবেলা গেলে অনেকই ভালো লাগে। তো বিচে যাওয়ার আগে যেহেতু স্ট্রিট ফুডগুলো এখানেই পাওয়া যায়, তো মনে করলাম যে আগে একটু কাঁকড়া ভাজাগুলো খেয়ে নেই। এই দোকানটা থেকে আমরা প্রায় অনেকগুলো কাঁকড়াই অর্ডার করি, আর আমার ভাসুর চেক করে দেখছিল এগুলো তাজা না মরা। মানে আসলে ওনাদের সাথে কিন্তু অনেক দামাদামি করে বার্গেনিং করে আপনারা কেনাকাটা করবেন। ওনারা কিন্তু অনেক দাম চায়, এক একটা কাঁকড়া আমাদের থেকে 150 টাকা পিস চেয়েছিল। পরে আমাদের
আমাদের এগুলো 70 টাকা পিস করে নেওয়া হয়েছে, মানে কোথায় 150 আর কোথায় 70। যাই হোক আমাদের কিন্তু কাঁকড়া কেনা হয়ে গেছে। এই কাঁকড়াগুলো এখন আমাদের কেটে বেছে তো ধুয়ে রান্না করে দিবে। আর কাঁকড়া ভাজা কিন্তু অনেকই ভালো লাগে। আমি আগেরবার যখন এসেছিলাম তখনও কাঁকড়া ভাজা খেয়েছি। তো এবার তো আপনার ভাইকে বলেছিলাম আমি যতদিন কক্সবাজার থাকবো তুমি আমাকে প্রতিদিন কাঁকড়া ভাজা খাওয়াবে। কেন জানি আমার কাছে এই কাঁকড়া ভাজাগুলো অনেক মজা লাগে। বিশেষ করে কক্সবাজারের যে মশলা দিয়ে কাঁকড়াটা ভাজে না, এই ভাজাটা খুবই মজা। আপনারা যারা এখনও কাঁকড়া ভাজা খাননি আপনারা কিন্তু কক্সবাজারে এসে কাঁকড়া ভাজাটা ট্রাই করতে পারেন। আমি জানি এখন মোটামুটি সবাই এই কাঁকড়া ভাজা খায়। তো তারপর কিন্তু কাঁকড়া ভাজা খেয়ে আমরা চলে আসি বিচে। তো বিচে এসে এখানে আমরা একটা সিট নিয়ে নেই, রাতে সমুদ্রটা উপভোগ করছিলাম আর ঝালমুড়ি খাচ্ছিলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে রাত্রেবেলা সমুদ্র কিন্তু অনেকই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার মেয়েটা খেলাধুলা করা শুরু করে দিয়েছে। ওর বাবা ওর ভাইকে আর ওকে দুইটা বালতি সেট কিনে দেয়, এগুলা দিয়ে বিচে বসে খেলা করে। তো ওরা কিন্তু এখানে মজা করেই খেলা করছিল। আর তাসমিদও কিন্তু খেলা করছিল, কিন্তু সে যেহেতু ঝালমুড়ি খাবে সে আমার কাছে চলে যায়, মাম্মা আমাকে একটু ঝালমুড়ি খাইয়ে দাও। তারপর আমি চলে যাই সমুদ্রে একটু পাগুলা ভিজাতে। আর রাত্রের বেলা কিন্তু সমুদ্র খুবই ভালো লাগে। সমুদ্রের যে শব্দটা আসে এটা কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগে। আর সমুদ্রের পানিগুলো এতটা ঠান্ডা ছিল যেমন লাগে আমি বরফের পানির মধ্যে দাঁড়িয়ে আছি। আর এদিক দিয়ে কিন্তু আমাদের বাচ্চাগুলো সমুদ্রে নেমে যায়। আর সমুদ্রে ঢেউ সাথে সাথে যখন শামুকগুলো আসছিল ওরা কিন্তু এখান থেকে অনেকগুলো শামুক পেয়ে যায়। আর শামুকগুলো পেয়ে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।